বিখ্যাত আয়ুর্বেদ প্রতিষ্ঠান ঝান্ডু ফার্মেসির প্রতিষ্ঠাতা শ্রী ঝান্ডু ভট্ট ছিলেন বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক এবং আদর্শপরায়ণ মানুষ। একবার দেশের রাজা অসুস্থ হলে চিকিৎসার জন্য তাঁর ডাক পড়ে। রাজার চিকিৎসার দায়িত্বে তিনি 2 মাস নিযুক্ত ছিলেন। এরই মধ্যে অন্যান্য চিকিৎসকরাও আসতেন, রাজার চিকিৎসা করতেন, ফিজ নিতেন, চলে যেতেন। রাজা একদিন ভট্টজিকে জিজ্ঞেস করলেন, অন্যান্য চিকিৎসকরা আসেন, চিকিৎসা করেন, ফিজ নিয়ে চলে যান, কিন্তু আপনি আমার কাছে ফিজ নেন না কেন? শ্রী ভট্টজি বললেন, মহারাজ এত তাড়া কিসের? আগে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনি যা দেবেন আমি তাই গ্রহণ করব। মাস 2 পর রাজার শারীরিক অবস্থার আরও অবনতি হলো। শেষমেশ তিনি মারাই গেলেন। সকলের সঙ্গে শ্রী ঝান্ডু ভট্টও শ্মশানে গেলেন। দাহকার্য শেষ হলে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ তিনি বাড়ি রওনা দিলেন। কিছুদিন পর রাজার পক্ষ থেকে ভট্টজির হাতে একটি পত্র পৌঁছল। তাতে 2000 টাকার একটি চেক এবং সেটি গ্রহণ করার জন্য একটি অনুরোধপত্র। শ্রী ভট্টজি সেটি ফিরিয়ে দিলেন। তিনি ফেরতপত্রে লিখলেন, এই চেক আমি গ্রহণ করতে পারলাম না, কারণ কোনো রোগী আমার হাতে সুস্থ না হলে আমি তার কোনো খরচ নিই না। মহারাজ যে বাঁচবেন না সেটা আমি বুঝতে পেরেছিলাম, তবুও আমি তার চিকিৎসা করে গেছি, কারণ আমি চাই না একজন মৃত্যু পথযাত্রীর মৃত্যুর আগেই তার মনোবল ভেঙে যাক। ভাবা যায় শ্রী ভট্টজি কত মহান মনের মানুষ ছিলেন। ইতিহাস তো এমনি এমনি কাউকে মনে রাখে না। ইতিহাস সব সময় গুণবত্তাকেই বুকে ধারণ করে। যুগ যুগ ধরে মানুষকে তার কথা জানিয়ে যায়। ইতিহাস গুণবত্তাকেই মনে রাখে।